প্রকৃতির মাঝে আপনাদের সবাইকে স্বাগতম। দেখেন, আপনারা যদি প্রকৃতির মাঝে না আসতেন তাহলে কি এত সুন্দর ভিউ পয়েন্ট থেকে আপনারা ভিডিও করতে পারতেন? হ্যাঁ, ছবি তুলতে পারতেন? দেখেন, আপনাকে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হলে অবশ্যই প্রকৃতির মাঝে ফিরে আসতে হবে। ধন্যবাদ। চার ভাগের এক ভাগ এটা হয়তো ঠিক আছে। এই যতগুলা পথ চড়ে আসছি, এই পথ চড়ে আবার যেতে হবে বাসার দিকে। কোথায়? মেনিয়াংপাড়া। সো বুঝতেই পারতেছেন ট্রাকিং আসলে এত সহজ না। ফাইনালি আমরা খেমচাংপাড়াতে চলে আসলাম। আর এর পুরো আসলে ক্রেডিট দিতে হয় আমাদের সাইফুল ভাইকে। এখানে দাঁড়ানো যাবে না, যোগ আছে প্রচুর। যদি সত্যি এর সৌন্দর্য উপভোগ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই এইসব প্রকৃতির মাঝে আসতে হবে, নাহলে আপনি কখনো আসলে এই জিনিসগুলো উপভোগ করতে পারবেন না। ওয়ে নাও অ্যাট গহীন জঙ্গলে কৃষ্ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছে। আসলে পথ শেষই হচ্ছে না। সেই সকাল 9:30 থেকে আসলে চলা শুরু করেছি। আমরা হলো রুংরাং পর্বত মানে সামিটটা সম্পন্ন করে এখন আমরা কৃষ্ণগঞ্জে যাচ্ছি, কিন্তু পথই শেষ হচ্ছে না। ফাইনালি আমরা রুংরাং সামিট পার হয়ে এখন আসলে আমরা খেমচাং পাড়া থেকে যাচ্ছি। ওইখান থেকে আমাদের টার্গেট হবে, মানে নেক্সট গন্তব্য হবে ক্রিস্টং। সো অনেক সমান্তরাল ভূমি, উঁচু নিচু পথ পার হয়ে আমরা 16 জনের একটা টিম যাচ্ছি ক্রিস্টংয়ের উদ্দেশ্যে। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে একটা খেরিঘাত। এখান থেকে আসলে ঝর্ণার মতো জল পড়ে। আর এখন আসলে বর্ষাকাল ওরকম ভাবে নাই, আর হলো পানিও নেই। হ্যাঁ, শুধু গিরিপথটাই আছে, আর কিছু নাই। আর এখানে গভীরতা যথেষ্ট ভালো, একটু দেখেন আপনারা। আর এখানে অবশ্যই আসার জন্য আপনারা সাথে শুকনো খাবার নিয়ে আসবেন, আর পানি তো অবশ্যই নিয়ে আসবেন। শুকনো খাবার মধ্যে বিশেষ করে বাদাম, কিশমিশ, খেজুর, ঠিক আছে। তারপর হলো ম্যাঙ্গোভার, পিনাট নাট, এই টাইপের জিনিসগুলো হলো আসলে আপনারা বেশি করে নিয়ে আসবেন। তাহলে আসলে আপনারা যখন ট্রেকিং করবেন তখন আসলে খাবার মতো আপনাদের কিছু থাকবে না, মানে ভারী খাবার খাওয়ার মতো কিছু থাকবে না। সেটা আপনাদের এইগুলো থেকেই পুরা দুপুর সন্ধ্যা পর্যন্ত কাটাতে হবে। এমনকি আমাদের এখান থেকে ফিরতে 12টা বেজে যেতে পারে রাত। তো আপনাদের ওইভাবেই প্রস্তুতি নিয়ে আসতে হবে। এই যে উপরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইটা হলো রুংরাং সামিট। আমরা ওখান থেকেই নেমে এখন আমরা এদিকে চলে আসছি, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন মনে হয় একদম উঁচু জায়গাটা, এটা আসলে অনেক দূরে, একদম খাড়া একটা ঢালু জায়গা। আমরা এখন হলো কৃষ্ণগঞ্জের মেন জঙ্গলে প্রবেশ করলাম। এখান থেকে এখন আমাদের অনেক দূর হাঁটতে হবে, এখনও প্রায় 2.5 ঘন্টার উপরে হাঁটতে হবে আমাদের কৃষ্ণগঞ্জের চূড়ায় যাওয়ার জন্য। তো বুঝতেই পারতেছেন কী পরিমাণ আসলে কষ্ট হচ্ছে আমাদের। আর আমরা তো মাঝখানে মানে 3 ভাগের 1 ভাগ পথ হয়েছি সম্ভবত, নাকি তাও হয় নাই, আরও কম হয়েছে মনে হয়। 4 ভাগের 1 ভাগ এটা হয়তো ঠিক আছে। এই যতগুলো পথ চড়ে আসছি, এই পথ চড়ে আবার যেতে হবে বাসার দিকে। কোথায়? মেনিয়াংপাড়া। সো বুঝতেই পারতেছেন ট্রাকিং আসলে এত সহজ না। ফাইনালি আমরা খেমচাংপাড়াতে চলে আসলাম। আর এর পুরো আসলে ক্রেডিট দিতে হয় আমাদের সাইফুল ভাইকে, কারণ সে আমাদেরকে খুব সুন্দরভাবে নিয়ে আসছে। আমাদের রনি ভাই মাশাআল্লাহ আজকে খুব সুন্দর সার্ভিস দিচ্ছে। দেখলাম যে প্রতিবার সে আগে আগে থাকতেছে। খেমচাংপাড়াতে আসলাম, একটা পাড়াতে আসলাম, অ্যাটলিস্ট অনুভূতি বলেন, একটু রেস্ট নিতে পারার অনুভূতিটা কি? অনেকক্ষণ হাঁটার পরে একটু রেস্ট পাইলে খুব ভালোই লাগে। পাহাড়ে আঁকা বাঁকা রাস্তায়, উঁচু রাস্তায় হাঁটা খুব কষ্টকর, এনার্জি অনেক লস হয়। আচ্ছা, যারা আসলে ট্রেকিং অভ্যস্ত না তাদের জন্য আসলে সবচেয়ে বেশি কষ্টকর, বিশেষ করে আমি আপনি।
চলতে চলতে আমরা একটা ঝিরে পেলাম, কিন্তু ঝিরেতে সামান্য পানি আছে, কিন্তু আহামরি পানি নেই। এখানে দাঁড়ানো যাবে না, যোগ আছে প্রচুর। এই সব হলো জিরি। এখান থেকে আসলে এই খেমসং পাড়ার যে মানুষজন আছে তারা আসলে পানি সংগ্রহ করে এখান থেকে। আর আমরা এখন এখান থেকে পানি সংগ্রহ করতেছি, কারণ আমাদের পানি অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। আর আপুরা ভাইয়ারা সবাই চলে আসে এখানে। আড্ডা প্রয়োজন হয়, আর সেই আড্ডাটা দেওয়ার জন্য কিন্তু এরকম সুন্দর পরিবেশের প্রয়োজন হয়। গাছটা দেখুন, আমার পিছনে কত বড় বড় গাছ। পথই শেষ হচ্ছে না, পথই শেষ হচ্ছে না, মানে কি একটা অবস্থা। এত পরিমাণ কি হাঁটা সম্ভব? আবার ঢালু উঁচু পাহাড়। এই যে আসলে ভিডিওতে দেখা তো, ভিডিওতে আসলে ভাবে খারাপ বোঝা যায় না, তো উঠেন দেখেন, ট্রেকিংয়ে আসেন, তাহলে বুঝতে পারবেন আসল মজা কি। হোয়াট এ বি পয়েন্ট, ওয়াও, জাস্ট ওয়াও, মাশাল্লাহ। আসলে ক্যামেরা আসলে তো বোঝানো সম্ভব না। আপনাকে যদি সত্যি এর সৌন্দর্য উপভোগ করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই এইসব প্রকৃতির মাঝে আসতে হবে, নাহলে আপনি কখনো আসলে এই জিনিসগুলো উপভোগ করতে পারবেন না। প্রকৃতির মাঝে আপনাদের সবাইকে স্বাগতম। দেখেন, আপনারা যদি প্রকৃতির মাঝে না আসতেন তাহলে কি এত সুন্দর ভিউ পয়েন্ট থেকে আপনারা ভিডিও করতে পারতেন? হ্যাঁ, ছবি তুলতে পারতেন? দেখেন, আপনাকে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হলে অবশ্যই প্রকৃতির মাঝে ফিরে আসতে হবে। ধন্যবাদ। We are now at গহীন জঙ্গলে কৃষ্ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছে। আসলে পথ শেষই হচ্ছে না, সেই সকাল 9:30 থেকে আসলে চলা শুরু করেছি। আমরা হলো রুংরাং পর্বত মানে সামিটটা সম্পন্ন করে এখন আমরা কৃষ্ণগঞ্জে যাচ্ছি, কিন্তু পথই শেষ হচ্ছে না। আসলে কয়টার সময় শেষ হবে? অলরেডি 3টা বেজে গেছে। আসলে কয়টায় শেষ হবে, আবার আমরা কয়টার সময় ব্যাক করব, এটা নিয়ে আসলে আমার একটু সন্দিহান লাগতেছে। কারণ যে পরিমাণ সময় লাগতেছে আমাদের গ্রুপ সহ, আসলে আমরা ঠিক মতো মানে 12টা-1টার মধ্যে পৌঁছতে পারবো কিনা, এটা একটা ফ্যাক্ট। যাই হোক, দোয়া করবেন। দেখতে থাকুন সামনে সেই জঙ্গলের পথ, পথই শেষ হচ্ছে না। মানি এমনি ফেললি মানুষ দিন আমি দিই ওমা, পথই শেষ হয় না। ভাইরা বলতেছে আর মাত্র 10 মিনিট লাগবে আমাদের, দেখা যাক কি হয়। মা, হ্যাঁ এরকম আরেকটা স্টেপ আছে মনে হয়। আমরা মনে হয় চলে আসছি, ফাইনালি আমরা চলে আসছি। ফাইনালি হ্যাঁ, ও মাই গড, আপনার সাথে কেউ নাই? আমার ভাই কই? আচ্ছা আচ্ছা, ফাইনালি আমরা চলে আসলাম। নামও বলে গেছি, কিস্টং পাহাড়ে। ফাইনালি আমরা কিস্টং পাহাড়ে চলে আসলাম, কিস্টং সামিটে। আসলে আমাদের সেই 9:30 থেকে যাত্রা শুরু করে আমরা আসলে এখন অলমোস্ট 3:30 বাজে, সরি 4:30 বাজে। আমাদের মাঝখান থেকে আর হলো আমরা সময় নিচ্ছিল রুংরাং সামিট, সো এই কারণে আসলে আমাদের লেট হয়ে গেছে। আর মোটামুটি আমাদের যথেষ্ট ভালো সময় লাগছে। তো আসলে এখানে মোটামুটি সবাই
হলো এনজয় করতেছে, মানে অনেক সময় ব্যয় করতেছে, বিনোদন নিচ্ছে, গান গাচ্ছে কেউ, ঠিক আছে, খুব সুন্দরভাবে কেউ হলো আগুন ধরিয়ে আসলে অন্য কিছু রান্না বাড়া করে ফেলছে। তো দেখতে থাকুন, এই হলো সেই ক্রিস্তং সামিট। মোটামুটি অনেক মানুষ হয়ে গেছে এখন। তো সবাইকে ধন্যবাদ দিতে চাই আসলে যারা তখন ভিডিওটি দেখলেন। তো আশা করি নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আজকে হলো এই পর্যন্তই, ক্রিস্তং সামিট থেকে আজকে এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।